মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে, তুই ভিক্ষা করবি। আমি ভিক্ষা করবি আব্বা, মনে রাখিস। তোর বাবার বিদেশ, হ্যাঁ, তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই। কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি যে 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। যারে যত টাকা দিছি, মা হোক, বউ হোক, বাচ্চা হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত। বিদেশ তাই দিছি 10,000, কয়তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত। তাই যে বিদেশ করে এত বছর, কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি, সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে, হে ও কাইন্দা দিয়ে আমারে বলছে, হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমরা কয় বিদেশি। বুঝলি হিসাবটা? বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? কামগো তো কোনো দেশ নাই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দিবে। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমারে এখন কইতেছে যে ওইনে জড়ায় ধরে, যে আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। সে দেখছি আমি ছোটবেলার থেকে, আমারও এই ওয়াজের জীবনে 21টা বছর আজকে, আমার আর জান চলে না মাঝে মাঝে। এই দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছে, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। কয় যে এই কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আজ আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছি। এজন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই। থাক কেউ কথা বলেন না, বাহিরের কারণে চিন্তা করবো না, সাবধান, একদম চুপ। এটাও শয়তানের ওয়াসওয়াসা। আমার যারা মনোযোগে আছে মনোযোগ, বাহিরওয়ালা নিয়ে আর টেনশনের দরকার নেই। সবাই একসাথে ঠিক করতে হইব, এটা জরুরি না? জরুরি। কথা বলে না কেন? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়? সওয়াব হয় না? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হইতো না? তো খালাস, মনে করেন আমি একজনই বললাম, অসুবিধা কি? নিজের সাথেও যদি বুঝাপড়া করে কেউ, তাহলেও সওয়াব হয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল কাইয়িসু মান দানা নাফসাহু।
নিজের সাথে বোঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বোঝাপড়া করছি। আল্লাহ, নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে, বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি, আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই, আমি এই দুইটা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরায় দেই, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে, উম্মত, আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মিসওয়াক ফিরাই দিলা, তো কার সুন্নাত ফিরাই দিলা? দাড়ি ফিরাই দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলা বাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলা। নবী বলবেন হাসরের দিন, উম্মত, আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে, ফুদ, আমি আজকে 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে, স্বামী, আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে, ফুত, আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম না? তো নবীজি বলবেন, বন্ধু, ইমানদার উম্মত, 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না। আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসুস বাবা, আফসুস, আফসুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নাই। আমরা কিতাবে পড়ছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা বুখারী শরীফ, এটার যিনি লেখক হাদিসের এই কিতাব, ওনার জীবনীতে স্পষ্ট আছে, উনি নিজে বলছেন, এই হাদিস সংগ্রহ করতে গিয়ে মাইলের পর মাইল চলতে গিয়ে নবীজির হাদিস সংগ্রহ করার জন্য উনি বলছে, আল্লাহর কসম, আমাকে মাঝে মাঝে ক্ষুধার কষ্টে পথের ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। আমি নিজে কিতাবে পড়ছি, এত পথের পর পথ সফর করছি যে আর কোনো রকমের খাবারের ইন্তজাম করতে পারিনি, ঘাস চাবাইয়া গেছে, ঘাস চাবাই। এই জন্য বললাম, এই ইতিহাস অনেক। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এখান থেকে কিছু পাইতে হইলে অন্য সব ধরনের পড়ালেখার মতো আচরণ করলে হবে না। অনেক বেশি মনোযোগ, অনেক বেশি আগ্রহ, আন্তরিকতা চাই। আমাদের জীবনের পরিবর্তন হয় না এই কারণ প্রত্যেক বছর, এক বছরে 52টা জুমা, এক বছরে 52টা জুমা, শুক্রবার, তাহলে 52 জুমায় জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বলে, এভাবে যদি কেউ 30 বছর ধরে জুমার বয়ান শুনে, তাহলে কতগুলো শুনবে? 60 বছর ধরে শুনলে কত, আজকে কতদিন আল্লাহর কথা শুনতেছে। এত দিন শুনবার পরও বুঝি আপনার
এ কথা বুঝে আসে নাই যে বিড়ি খাওয়া উচিত না, এই কথা না বুঝছেন নামনে না? আপনি বিবেক দিয়ে ভাব, আপনি কি এই এত বছর ধরেও বুঝেন নাই যে গালি দেওয়া কথায় কথায় এটা অসভ্যতা, গুনাহ, পাপ? তাহলে আপনি যে এত বছর ধরে কি শুনলেন? আজকে এত বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা, নাচ গান দেখা গুনাহ? কত বছর শুনলে বুঝবেন? এই মূল কারণ হলো কলিজা খুলে দেখবেন, মূলত ওই কলিজার ভিতরে আল্লাহর কথা গ্রহণ করার কোনো মানসিকতাই নেই, কোনো মানসিকতাই নেই। তার দিলের মধ্যে কোনো ফিকিরে নাই, আগ্রহই নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল গাফলতি আর অবাধ্যতা করতে করতে কালকুজে মিরবাদান, এই নবীজি উদাহরণ দিয়া বলছে, সেটা এমন একটা কলস, এমন একটা পাত্র, পাতিল, কলসির মতো হয়ে যায় যেটা এরকম উল্টানো। এটা দেখাইলাম আর কিটা দিয়া, এটা উল্টানো কলসের ন্যায় তার দিল হয়ে যায়, যেই উল্টানো কলসির উপরে আবার আলকাত্রা মাইখা দিছে, পিছলা বানায় দিছে, যার কারণে এক ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনোদিন পুড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানের কারণে? এটা নবীজি বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে। লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায় যে কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসাবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। হাসতে হাসতে স্বাভাবিক মুডে, একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একেবারে সহজ, এক হাতে বিড়ি, আরেক দিকে নর্তকী নাচে, আর দিয়ে মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। মা, এটা কি ধরনের মানুষ? এটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষরূপী পশু কোনটা? পশু কোনটা? তাই বলে পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো নমুনাও না। কিরে, তোর আল্লাহ কই, নামাজ কই, সেজদা কই, তোর পাক কই, না পাক কই? তুই যে রাস্তার পাশে কুত্তার মতো পেশাব করে পানি নাও না, তো কুত্তার তোর মধ্যে ব্যবধান কি? বেটা, জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তো তুমি না বলে মুসলমান, হ্যাঁ, চিহ্ন কোথায়? কথা বলেন না। আপনি না বলে নবীরে ভালোবাসেন, আশিকি রাসূল, আপনি তো বিড়ি খান কেন? এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাই না বিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করলে ভালো আছিল, আমরা একটু শুনলাম। দাঁড়াইয়া কন না, আজ 30 বছর ধরে যিনি সুদ খান, কিস্তি নেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর কনসে দাঁড়াইয়া কন, কদ্দুর কথাটা পরিষ্কার হই। হ্যাঁ, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কম, কথাটা কম বুঝায় বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায়, খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক মহারে কিসের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ? আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমারে বাইকটা দিল তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিল তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর পুড়বে না, কারণ এটা উল্টানো। এজন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেব।
ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে ইবাদত, আমল, সেজদা, বন্দেগীর জন্য তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাইবা। বুঝেননি? আল্লাহ বলেন সাবধান বান্দা, এমন যেন না হয় তোমার ইচ্ছা আগ্রহ আর আমার ফয়সালা ভিন্ন। তুমি ভেবেছো একরকম, আমার ইচ্ছা ভিন্ন রকম। আর তুমি জানোই বান্দা, অথবা না জানলে কেউ জিগাইও যে তোমার ইচ্ছা আর আমি আল্লাহর ইচ্ছায় কার্যকর হবে কারটা। কথা বলে না? কার ফয়সালাটা কার্যকর হবে? কার সিদ্ধান্তটা কার্যকর হবে? তাই রে? এই জন্য আমি গভীর রাতে প্রথম কথা এটা বললাম। আমি এটাই বুঝাইতে চাইলাম যে একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হয় নাই, আপনি এটা বোঝেনও নাই। এই যে 30 পারায় যে কয়টা পৃষ্ঠা, এই পৃষ্ঠার হাফেজ না ওরা। এই একটা পৃষ্ঠা কত হাজার বার, কত শতবার পড়তে হইছে আপনি জানেন? কত হাজার বার পড়তে হইছে। একবার সবক দিতে হয়, একবার আমুক্তা শুনাইতে হয়, একবার 7 সবক শুনাইতে হয়। কতভাবে আপনারা হেফজ খানার এগুলো বুঝতে নেন, কেমনে হাফেজ হয় আপনি বুঝতে নেন। আমি বললাম আপনি তো এমন সুন্দর লাগছে, এতে ফাগরি মাতার দিছে, হ্যাঁ আমার ফুতে হাফেজ হুজুর দোয়া করেন, হাফেজ হয়েছে। আপনি জানেন এর পিছনে কত রক্ত পানি হয়েছে। এই জন্য এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য আমি প্রথম এটা বললাম, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ কারো জীবনে আসা, কারো কলিজায় আসা, খোদার কসম এই পৃথিবী যদি কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আরো 100 দেয়, এর বিনিময়ে কোরআনুল কারীমের এক অক্ষর আল্লাহ যাকে দেয়, আল্লাহর কসম দুনিয়া 1000 বার 1,00,000 বার পাওয়ার চাইতে কোরআনের এক অক্ষরের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনি আন্দাজি, আমি তো আন্দাজ। আরে নবীজি বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আপনারা উদাহরণটা শুনেন তাহলে বুঝবেন, আপনারা ওইটা জানেন, বাকি আমি বলি এমনি বুঝাইয়া। নবীজি বলছেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখলো অতঃপর তদনুযায়ী চললো, আমল করলো। এই জন্য তালেব ইলম যারা তোমরা দোস্ত, তোমরাও নিয়ত করবা যে আল্লাহ তাআলা জীবন ভর যেন কোরআনের ইজ্জত ধরে রাখার তৌফিক দেয়, যেন পৃথিবী কোনো দিন তোমার কারণে যেন কোরআন লজ্জিত না হয় যে কিরে হাফেজ সাহেব হইয়া তুই অনেরুম করস কা, হাফেজ সাহেব হইয়া তুই মোবাইল টিপস কেন, হাফেজ সাহেব হইয়া তুই ফতে ফতে টোটো করে ঘুরস কেন, হাফেজ সাহেব হইয়া দুষ্ট শয়তান বন্ধুদের সাথে চলস কেন, এটা যেন কেউ না বলে। এই জন্য হাফেজ কোরআন ছেলে তোমাদেরকেও বললাম। তো চলেন, আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ও আমিলা ফিমা ফিহি, যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বাবা মার মাথায় এমন নূরের আলোকিত মুকুট পড়াবেন, এমন প্রখর আলোকিত মুকুট পড়াবেন ওই মা বাবার মাথায়। এই কথাটার আলোটা কেমন হবে এটা নবীজি একটা আশ্চর্য উদাহরণ দিছে।
আজীব উদাহরণ দিছেন এটা, যে কেমন মুকুটের আলোটা, যেমন এই লাইটেরও তো একটা আলো আছে, কিন্তু ওই মুকুটের আলো কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামস কানাত ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। এটা আমি এমনি বুঝাই, আপনারা বুঝবেন। এখান থেকে বিজ্ঞানের গবেষণায় এই জমিন থেকে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, কত লক্ষ মাইল দূরে এই সূর্যটা আলো দিলে প্রখর রৌদ্রের তাপে সূর্যের আলোতে আমাদের ঘাম বাইতে থাকে, আর কি পরিমাণ তীব্র আলো হয় যে মাঝে মাঝে প্রখর সূর্যের দিকে তাকানো যায় না। আর মরুভূমিতে আরো ভয়ঙ্কর, আরো বেশি তীব্র। এবার আপনি কল্পনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝাইছে, মনে করেন এই যে প্যান্ডেলটা, ওই যে মুখটা যেখান দিয়ে ঢুকছিলাম আমরা, এটা সহ একদম এটাকে আটকায় ফেলছে, মানে এক ফোঁটা আলো বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। কথা বুঝছেন কিনা? এটাকে এইভাবে বানানো হয়েছে, মনে করেন, মানে কল্পনা করেন। নবীজি এটা উদাহরণ দিছেন যে ধরে নাও তোমাদের একটি ঘর, যেই ঘরে এক বিন্দু আলো ভিতর থেকে বাইরেও যেতে পারে না, বাহির থেকে ভিতরেও ঢুকতে পারে না, এরকম একটি ঘরের ভিতরে আসমানের ওই সূর্যটা যদি এটার ভিতরে জ্বালানো হয়, সুবহানাল্লাহ, লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, যদি সূর্যটি রাখা হতো তোমাদের দুনিয়ার ঘরের ভিতরে, তাহলে এই আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি জ্বালানো হইতো, যেই আলোটা হতো, তুমি ভাবো তো সেটা কেমন আলো? তুমি বলেন এটা কি আলো? বুঝছেন না হিসাবটা? আল্লাহর নবী বলেন এমন তীব্র প্রখর আলো ওই মুকুটের হবে যেটা মা বাবাকে পড়ানো হবে। এবার নবীজি বলেন, এই পরের লাইনটা বলার জন্য মূলত বলছি, নবীজি বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব উম্মত, যদি বাবা আমার মুকুটের সৌন্দর্য উজ্জ্বলতা যদি এমন হয়, এবার তুমি আন্দাজ করো। আমি নবী আর বলতে পারলাম না, নবী নিজে বলতেছে, তুমি আন্দাজ করো যে কোরআন যে পড়ছে, যে কোরআন মতো চলছে, ওই হাফেজে কোরআনকে এবার আল্লাহ কি সম্মান দিবে, কি মর্যাদা দিবে, কি আলোকিত করবে, এবার তুমি কও। যদি বাবার মুকুট এমন হয়, যদি মায়ের মুকুট এমন হয়, তো ওরটা কি দেবে? সুবহানাল্লাহ। এজন্য এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এই জবানের হক এটা, রবের কালাম পড়া। এই জন্য আমার তো ব্যক্তিগত কথা, সবসময় আমি এটা বলি, যে এই জিব্বা মুসলিম পরিচয় দেওয়ার পরে যে মুসলমান এই জিব্বা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, ওই মিয়া বোবা। আমি বললাম আপনার মূলত কোনো জবান নাই, আপনি বোবা হইলেই সাধ্য। আপনি তো হুদা ভাতে খান, আপনি শুধু ঘুমে যান, আপনি শুধু পেশাব পায়খানা করেন, আপনি শুধু দুনিয়া কামাই করেন, আপনি শুধু দুনিয়া ভোগ করেন। আপনার এই জিব্বা না হইলেও চলতো, কারণ বাস্তবিক অর্থেই যারা বোবা, ওরাও দুনিয়া প্রতিনিয়ত ভোগ করে। বোবা মানুষও ভাত খায়, বোবা মানুষও পেশাব করে, বোবা মানুষও পায়খানায় যায়, বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও জিভূত হয়, বোবা মানুষেরও বিল্ডিং আছে। তাহলে বুঝা গেল শুধু দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, শুধু দুনিয়া ভোগ করার জন্য চোখ না থাকলেও চলতো। আমরা এই যে এখানে আমিন ভাই আসছিল, এই অন্ধ হাফেজ আমিনুল ইসলাম, আমি ছোটবেলার থেকে ওনারে দেখছি অন্ধ। আমি যখন ছোট্ট পিচ্ছি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করি, যখন আমার বয়স 10-11 বছর, তখন থেকেই তো আমি দেখছি উনারে অন্ধ। তো এই অন্ধ হইয়াই তো উনি দুনিয়া ভোগ করতেছে না? ওনার বিবি বাচ্চা আছে না? তো উনি মাদ্রাসা দুইটা তিনটা, উনি একটা দেশ চালায়, উনি বোঝে যা। ওই আমি আবু হানিফের মতো এরকম 2-4 হুজুর আরো বোঝন বহুত সময় লাগে। সারা বিশ্বের মাথা অন্ধ মানুষ, কারো কোনো নাম্বারটা পর্যন্ত, মোবাইল নাম্বার একবার শুনলে অটোমেটিক দেখছেন,
2-3টা মোবাইল। আলহামদুলিল্লাহ। বুঝাইতে চাইলাম চোখ না দেখা মানুষটাও তো দুনিয়া কি করছে। তাইলে তাইলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা চোখ দিলেন। হায় মুসলমান, এই মুসলমান, 30 বছরে তুমি তোমার রবের কালাম দেখলে না? আয় হায়, 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া, এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। ছি 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 ছি। অসংখ্য বুড়া মানুষ, হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোকানদার, যে তোমার যে একটা চিকন টুল, এটা বইয়েও তো কোনো আরাম নাই, এটা একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা আটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে, এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? আহ